নমস্কার, সায়েন্স মিউজিক ক্লাসরুমে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি ক্লাস 7 এর একটা বিজ্ঞান বিষয়ের চ্যাপ্টার নিয়ে, যে চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তা হলো আলো। আলো চ্যাপ্টার শুরু করার আগে আবার আপনাদের বলে রাখি যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বাড়িতে বসে সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, এবং তার মাধ্যমে আপনি কিন্তু সমস্ত বিষয়গুলো আপনার ছেলে বা মেয়ে বা আপনার যে সমস্ত পরিচিত যারা রয়েছে ক্লাস 5 থেকে ক্লাস 12, তারা কিন্তু বাড়িতে বসে এই পড়াশোনাটা করার একটা সুযোগ পাবে। তো যাই হোক, চলুন আমরা চলে আসি ক্লাস 7 এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তা হলো আলো। আলো মানে লাইট। আর আলো বলতে আমরা যেটা মনে করি যে আমরা সবাই জানি যে আলো চোখ খুললে আমরা যা দেখতে পাচ্ছি সেই সমস্ত বিন্দু থেকে বা সমস্ত বস্তু থেকে কিন্তু আলো নির্গত হচ্ছে। কথাটা শুনতে খারাপ লাগলো বা শুনতে একটু কেমন ধরনের লাগলো, এটাই কিন্তু সত্যি। হতে পারে তার নিজস্ব আলো আছে, অথবা অন্য কারো আলো তার মধ্যে পড়ে সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে বলে আমরা তা দেখতে পাই। তাহলে আলো কারো নিজস্ব আছে, আবার কারো নিজস্ব নেই। অর্থাৎ যার নিজস্ব আলো আছে সে হচ্ছে সপ্রভ বস্তু, আর যার মধ্যে নিজস্ব কোনো আলো নেই সেটা হচ্ছে অপ্রভ বস্তু। তাহলে সপ্রভ বস্তু এবং অপ্রভ বস্তুর উদাহরণ আমরা নিজেরা অনেক কিছু বলতে পারি। যেমন একটা মোমবাতি জ্বলছে, সেই জ্বলন্ত মোমবাতি শিখা, সেটা হচ্ছে একটা সপ্রভ বস্তু, অর্থাৎ নিজস্ব আলো তার রয়েছে এখানে। কিন্তু একটা নিভে যাওয়া মোমবাতি বা এমনি মোমবাতির উদাহরণ যদি বলা হয়, সেটা কিন্তু একটা অপ্রভ বস্তু, কারণ এর নিজস্ব কোনো আলো কিন্তু নেই। চেয়ার, টেবিল, বই, খাতা সবই অপ্রভ বস্তু, কিন্তু যাদের নিজস্ব আলো আছে, সূর্য, সেটা কিন্তু হচ্ছে একটা সপ্রভ বস্তু। তো ঠিক সেরকম ভাবে আমরা এবারে চলে আসছি আলোক উৎস। আলো কোথাও না কোথাও থেকে আলোটা তৈরি হচ্ছে, সেটাই হলো আলোক উৎস। তাহলে আলোক উৎস দু রকমের হতে পারে, একটা বিন্দু আলোক উৎস, একটা হচ্ছে বিস্তৃত আলোক উৎস। বিন্দু আলোক উৎস মানে একটা বিন্দু থেকে আলোটা উৎপন্ন হচ্ছে, আর বিস্তৃত মানে একটা বড় কোনো আধার থেকে তৈরি হচ্ছে। যেমন টিউবলাইটে একটা বড় আধার থেকে আলোটা তৈরি হয়ে আছে, সেটাকে আমরা বিস্তৃত আলোক উৎসের দিকে বলবো। সূর্য একটা বিস্তৃত আলোক উৎস বলবো। তা ঠিক সেরকম ভাবে আলো তো উৎপন্ন হয়ে গেল, এবার আলোকে যেতে হবে, যেতে গেলে আলোর একটা মাধ্যমের প্রয়োজন পড়ছে। সেই মাধ্যমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আলোক মাধ্যম মানে আলো যে মাধ্যমের মধ্যে দিয়ে গতিশীল হচ্ছে তাকে বলা হচ্ছে আলোক মাধ্যম। এবার আলোক মাধ্যমটা হচ্ছে করকম ভাবে ভাগ করা হয়েছে, 3 রকম ভাবে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, একটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম, আর একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। তাহলে স্বচ্ছ মাধ্যম মানে কি? যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব সময় সমান বেগে সরলরেখা বরাবর চলতে পারে তাকেই বলা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। যেমন হতে পারে বাতাসের মধ্যে দিয়ে আলো আসছে, আমি এখান থেকে একটা টর্চ জ্বাললাম, টর্চের আলোটা সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। হতে পারে জলের মধ্যে একটা জল নাও, পাত্রের মধ্যে একটা জলে তুমি আলো দাও, টর্চের আলো দাও, দেখবে নিচেও কিন্তু টর্চের আলো পড়ছে, তাহলে সেখানে সেটাও হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম। একটা কাঁচের মধ্যে দিয়ে উল্টো দিক থেকে আলো দাও, দেখবে অপর দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম। তাহলে বাতাস হতে পারে, জল হতে পারে, কাঁচ, এরা হলো স্বচ্ছ মাধ্যম। এরপর আছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম, যার মধ্যে দিয়ে কিছুটা আলো যাতায়াত করতে পারবে, সমস্ত আলোটা কিন্তু যেতে পারছে না, তাকে বলা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। যেমন হতে পারে ঘষা কাঁচ। এটা ঘষা কাঁচের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে অন্যদিকে যদি আলো চলে সেটা কিন্তু একটা কেমন আবছা টাইপের দেখা যায়, ঠিক আছে, পুরো আলোটা স্পষ্ট দেখা যায় না। বা ওইদিকে কোনো লাইট জ্বলছে, কেউ আছে সেখানে ফাইবারের কোনো ঘষা কাঁচ লাগানো আছে তাদের জানালাতে, বাইরের থেকে সেটা কিন্তু একটা ছায়া মূর্তির মতন লাগে। তার মানে এটা হচ্ছে কি ঈষৎ স্বচ্ছ মাধ্যম, মানে কিছুটা আলো আসছে। আর অস্বচ্ছ মাধ্যম, যার মধ্যে আলো একেবারেই আসবে না, সেই রকমের একটা উদাহরণ সেটা হচ্ছে যেমন দেওয়াল, বইয়ের পাতা, ঠিক আছে, এই সমস্তগুলো, এগুলোর কাঠ, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আলো সহজে আসবে না। এখানে মোমবাতিটা জ্বলছে বা এখানে লাইটটা জ্বলছে, আমি হাতে করে এমনি আড়াল করে দিলাম, সেখানে কিন্তু এটা অস্বচ্ছ বস্তু হিসাবে কাজ করছে, কারণ ওইদিকার আলো কিন্তু আসছে না, একটা ছায়া তৈরি হচ্ছে। সেখান থেকেই সৃষ্টি হচ্ছে অস্বচ্ছ বস্তু সামনে রাখলে পিছনে একটা ছায়া তৈরি হচ্ছে। তাহলে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যাওয়ার কথা বলা হলো, কিন্তু এই মাধ্যমের মধ্যে দিয়ে আলো যে যাচ্ছে, সেই আলোটা যাচ্ছে কিভাবে? বারবার বলা হলো যে সরলরেখা বরাবর যাচ্ছে, সমবেগে যাচ্ছে। তো চলো একটা পরীক্ষার মাধ্যমে দেখে নিই যে সরলরেখা বরাবর কি করে আলোটা যাচ্ছে। তো আমি যদি এখানে একটা ছবি আঁকি, যে মনে করলাম এটা হচ্ছে একটা মোমবাতি শিখা, মোমবাতি জ্বলছে, এবং এই সামনে যদি আমি একটা পাইপ রাখি, সোজা পাইপ, এবং এই পাইপটাতে যদি আমি এই জায়গাতে আমার চোখ রাখি, এটা যদি আমি একটা চোখ আঁকার চেষ্টা করছি, তাহলে এখানে যদি আমি একটা চোখ রাখি, তাহলে আমরা কি দেখতে পাবো, যেহেতু সোজা আমি রেখেছি, তাহলে এই মোমবাতি শিখার আলো সরলরেখা বরাবর এসে আমার চোখে কিন্তু পড়ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি, এখানে বুঝতে পারছি আলো সরলরেখা বরাবর যাচ্ছে। এই পাইপটি যদি আমি একটু বক্র পাইপ নিয়ে নিতাম, তাহলে কি আমি দেখতে পেতাম? দেখো এই ছবিটাকে একটু ফলো করার চেষ্টা করো, আমি আঁকার চেষ্টা করছি, এখানে মোমবাতিটা জ্বলছে, এখানে আমি যদি এইরকম একটা বাঁকা পাইপ আমি ব্যবহার করতাম, এইরকম বক্র পাইপ, এইরকম ভাবে এই পাইপটা এরকম বক্র আছে, আর এই জায়গাতে মানুষের চোখটা রাখা হলো, মানুষের চোখটা থাকলো ঠিক এই জায়গায়, তাহলে কি আমি দেখতে পাবো এখান থেকে আলো যাচ্ছে সরলরেখা, এখানে গিয়ে ধাক্কা মারবে। আমি একটা আলোর আভা শুধুমাত্র দেখতে পাবো, কিন্তু মোমবাতি শিখাটা দেখতে পাবো না।
কারণ কি এইখানে আলো কিন্তু ঘুরে এসে আমার চোখে পড়বে না। তাহলে আমি দেখতে পাচ্ছি এই পরীক্ষাটার মাধ্যমে এখানে আলো দেখতে পাওয়া গেল না, এখানে আলো দেখতে পাওয়া গেল। তাহলে এই দুটো পরীক্ষার মাধ্যমে সহজেই আমরা বলতে পারছি যে আলো কি চলছে, সরলরেখা বরাবর চলছে। একদম তাই, এখানে একটা সামনে মোমবাতি জ্বলছে, সামনে যেটা উদাহরণ দিচ্ছিলাম একটু আগে, যে আমি যদি এখানে একটা ডাস্টারটাকে ধরে দিই মাঝখানে, তাহলে নিশ্চয়ই এখানে মোমবাতির শিখাটা আমার চোখে এসে পৌঁছাবে না, কিন্তু এটাকে বাদ দিয়ে দিলে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এটাও বলতে পারি, তাহলে এইটা বন্ধ করে দিচ্ছি, দেখতে পাচ্ছি না। তার মানে কি সরলরেখা বরাবর আলো চলে, আলো কিন্তু বক্ররেখা বরাবর চলে না। আশা করি আজকের ক্লাসে যতটুকু আমি দিতে পারলাম নিশ্চয়ই কিছুটা তোমরা পেয়েছো। যদি কিছু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী চ্যানেলের যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেগুলো বাড়িতে বসে পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দারুণভাবে পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ, সকলে ভীষণ ভালো।